হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম অনেক দিন পর নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হলো বিফ বার্গার রেসিপি। সচরাচর আমরা সবাই চিকেন বার্গারটাই বেশি পছন্দ করি আর খেয়েও থাকি। তাই আমি আজকে চেষ্টা করলাম, চিকেন বার্গারের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, তাই বিফ বার্গারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। তার আগে বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আমি প্রায় 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন চর্বি সহ মাংসটি ইউজ করতে। আর এটাকে এখন আমি কিমা করে নিব। আর এই রেসিপিটি হচ্ছে আমার ভাসুর আর বড় জায়ের, তাই আমি ভাবলাম যে কেননা তাদের এই রেসিপিটি আমি আমার চ্যানেলে শেয়ার করি। খুবই সহজে এবং ঝামেলাহীনভাবে মাংসের কিমাটি আমাদের রেডি হয়ে গেল। এখন এখানে পরিমাণ মতো এই বার্গার সিজনিং আর স্টেকের সিজনিংটা ব্যবহার করব। যেহেতু এই সিজনিংগুলোতে সব ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড থাকে, তাই আমরা এক্সট্রা করে কোনো লবণ, ব্ল্যাক পেপার কোনো কিছুই এখানে ব্যবহার করব না। যেহেতু আমরা ঝাল পছন্দ করি, তাই এখানে কিছু কাঁচামরিচকে খুব ভালোভাবে আমরা পিষে নিব, যেহেতু যেন এটার থেকে ঝালটা বের হয়। আর এটাকে আমরা সেই মাংসের কিমার সাথে খুব ভালো মতো মিক্স করে নিব। এখানে কিছু মোজারেলা চিজ গ্রেট করে নিয়েছি, এটাও আমরা কিমার সাথে অ্যাড করে নেব। আপনাদের মাংসের কিমার পরিমাণের উপর নির্ভর করে চিজটা এবং সব ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা এখানে ব্যবহার করবেন। এখন পরিমাণ মতো কিমা শেপারের মধ্যে দিয়ে বার্গারের পেটির শেপ করে নিচ্ছি। বার্গারের সবগুলো পেটি আমাদের তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিছু পেটি এখান থেকে ফ্রোজেন করেও রাখতে পারেন। এখন একটি প্যানে হালকা একটু বাটার ব্রাশ করে পেটিগুলো দিয়ে দিচ্ছি এবং খুবই অল্প আছে অনেকক্ষণ ধরে পেটিগুলোকে আমরা ভেজে নিব। আমরা আড়ঙের স্লাইসড চিজগুলো ব্যবহার করছি আর পেটির উপরে দিয়ে দিলাম। আর চিজগুলো যখন হালকা মেল্ট হয়ে যাবে তখন এগুলোকে আমরা উঠিয়ে নিব আর বার্গার বানের উপর দিয়ে দিব। আর এখন আমি বানগুলোকে হালকা একটু গরম করে নিচ্ছি। মানে বার্গার সস তৈরি করেছি, আর এটার রেসিপিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন।
তৈরি হয়ে গেল মজাদার বিফ বার্গার। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই রেসিপিটি ফলো করে বাসায় এই বিফ বার্গারটি তৈরি করে ফেলতে পারেন, আর সবাই মিলে খুব মজা করে খেতেও পারবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো অবশ্যই শেয়ার করবেন। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।